আপনার পরে উল্টো আমরা জেনেছি যে ফেরদৌস মহোদয় দুদকের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এবং যে ফি তিনি পান তার পেশাগত ফি সেটি টিল টু ডেট আমার জানা মতে তাকে প্রদান করা হয়নি। আমাদের ডক্টর মোমেন এবং মনসুর মহোদয় দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা দুজনই কৃতিবিদ্য মানুষ এবং যেখানে যখন যে দায়িত্ব পালন করেছেন মুন্সিয়ানার সঙ্গে সেটি পালন করেছেন। আপনার সে কারণে একটা কথা ছিল যে আমাদের বর্তমান যিনি ক্যাবিনেট সেক্রেটারি রশিদ মহোদয় এবং মোমেন মহোদয় তারা দুজনই একই সঙ্গে চুক্তি ভিত্তিতে আবারও সার্ভিসে ফিরে আসেন, প্রথম সচিব তারপরে সিনিয়র সচিব পদমর্যাদা নিয়ে। এবং ডক্টর মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দুটি যে ডিভিশন দুটিরই সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এখন ধরে নেওয়া হয়েছিল যে ডক্টর রশিদ যখন ক্যাবিনেট সেক্রেটারি হলেন তখন ডক্টর মোমেন প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন টু দ্য অনারেবল চিফ অ্যাডভাইজার। পরে জানা গেল যে না, আমাদের প্রফেসর ইউনূসের অভিপ্রায় হচ্ছে যে তিনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকেন তার জন্য বেটার সার্ভ করতে পারবেন। এক, পরবর্তীতে আমরা দেখলাম তাকে বলা হলো যে আপনি গিয়ে দুদকে জয়েন করেন এবং দুদকে ইস্তফা দিয়ে আপনার স্বরাষ্ট্র সচিব হিসেবে ইস্তফা দিয়ে তিনি সেখানে যোগদান করতে গেছেন এবং যেদিন তিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব রিলিকুইশ করে চলে যান সেদিনও তার সঙ্গে আমার দেখা হয়েছে। তার কমিটমেন্ট নিয়ে আমি অবশ্যই কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে বলে মনে করি না এবং তিনি কিন্তু হোমওয়ার্ক করেই গেছেন বলে আমার ধারণা, ফাইলপত্র যা কিছু নিয়ে গেছেন সঙ্গে। এবং ডেফিনেটলি এই যে মানি লন্ডারিং এর যে ব্যাপারটা, এইটা একটা সমন্বয় থাকতে হয়। আমার বন্ধু আপনার সতীর্থ ফেরদৌস মহোদয়, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং গত সরকারের আমলে তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার কাজ ছিল দেশের বাইরে যে টাকা অর্থ পাচার হয়েছে সেগুলো ফেরত আনা। দীর্ঘদিন ধরে তিনি লেগেছিলেন এবং তার কাজের সুবিধার্থে একমাত্র ব্যক্তি যাকে সরকার রেহাই দিয়েছিল যে যতবার ইচ্ছা ততবার তিনি যেতে পারবেন, তার কোন জিও লাগবে না। এই ব্যতিক্রম আর কারোর জন্য কিন্তু তৈরি করা হয়নি। তৎসত্ত্বেও কি পরিমাণ অর্থ ফেরত এসছে উই ডোন্ট নো। এখন আপনার পরে উল্টো আমরা জেনেছি যে ফেরদৌস মহোদয় দুদকের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এবং যে ফি তিনি পান তার পেশাগত ফি সেটি টিল টু ডেট আমার জানা মতে তাকে প্রদান করা হয়নি। তো এইরকম একটা সিস্টেমের মধ্যে অপারেট করা কিন্তু ডিফিকাল্ট। আপনার গুড উইল থাকলে, গুড উইশেস থাকলেও আপনি শেষ পর্যন্ত কতটুকু ডেলিভার করতে পারবেন সেটা যতক্ষণ পর্যন্ত ডেলিভার্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা সুযোগ নেই যেটা হয়েছে। ধন্যবাদ।